আজ আমি তৈরি করব নিরামিষ পুঁইশাকের ছ্যাঁচড়া। এটা নিরামিষ দিনে বা যে কোনো সময় গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এই রেসিপির জন্য কিছুটা পুঁইশাক, 150 গ্রাম মতো কুমড়ো, কিছুটা বরবটি আর বড় সাইজের বেগুন যেটা হাফ কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর দুটো মিডিয়াম সাইজের আলু যেটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এরপর এতে আমি 3 চামচ মতো তেল দিলাম। এতে আমি একটা শুকনো গোটা লঙ্কা যেটা ফাটিয়ে দিয়েছি আর 1 চামচ মতো 5 ফোড়ন সেটাও দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটায় সুন্দর গন্ধ ছেড়ে গেছে, এরপর এতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এটাকে একটুখানি ভেজে নেব। এটা 1 মিনিট মতো নাড়াচাড়া করে এরপর আমি পুঁই শাকের ডাঁটাগুলোকে দিয়ে দেবো। আবার একটুখানি নাড়িয়ে নেব। এবার এতে কুমড়োগুলোও দিয়ে দেবো। এরপর এতে কেটে রাখা বরবটিগুলোও দিয়ে দেবো। শক্ত সবজিগুলোকে আগে দিয়ে তারপর নরম সবজিগুলো দিলে খুব সুন্দরভাবে সেদ্ধও হয় আর খেতেও ভালো লাগে। আবার একটু নাড়াচাড়া করে আমি একটুখানি চাপা দিয়ে দেবো। আমি এটা 2 মিনিট মতো রেখেছিলাম। এরপর একটু সামান্য নাড়াচাড়া করে এতে আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো। এরপর ওপর থেকে পুঁই শাকের পাতাগুলোকেও দিয়ে দেবো। আমি সামান্য লবণ দিয়ে দিলাম, তাহলে পুঁই শাকগুলো তাড়াতাড়ি মজে যাবে। আবার একটু চাপা দিয়ে দিলাম। একটা পাত্রের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে এটাকে গুলে নেব। সমস্ত মশলা আমি গুলে নিলাম। এটা 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, পুরোটাই মজে গেছে। এরপর এতে গুলে রাখা যে মশলাটা গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজি থেকে অনেকটাই জল ছেড়ে গেছে। এরপর আমি এটা একটু কিছুক্ষণের জন্য আবার একটু ঢাকা দিয়ে রাখবো। এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সিতে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত আর 1/2 চামচ মৌরি, সব শুকনো অবস্থায় আমি একটু ঘুরিয়ে নেব। শুকনো অবস্থায় আমি এটা ঘুরিয়ে নিয়েছি। এরপর দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে আরেকবার ঘুরিয়ে নেব। এবারে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাহলে সর্ষেতে যে তেতো ভাব থাকে সেটা আর থাকবে না।
এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এরপর এতে আমি এই সর্ষে গোলা, যেটা সর্ষে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সর্ষে পোস্তর পেস্ট। এরপরে একটু নাড়াচাড়া করে নেব। স্বাদের জন্য 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আমার একদম কচি পুঁই শাক ছিল, তাই এটা বেশিক্ষণ টাইম লাগেনি আমার। আর যে ডাঁটাগুলো যখন মোটা থাকে তখন একটু জল দিয়ে ওটাকে ভালো করে সেদ্ধ করে করতে হয়। এই বাটির মধ্যে যেটুকু জল ছিল এটাও দিয়ে দিলাম। আমি এটাতে বেশি জল দেব না, আমি এরকম শুকনো অবস্থাতেই রান্নাটা করছি। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। আমার সম্পূর্ণভাবে এটা তৈরি হয়ে গেছে। এরপর এটা আমি একটা অন্য পাত্রে নামিয়ে রাখব। তৈরি হয়ে গেল আমার নিরামিষ পুঁই শাকের ছ্যাঁচড়া। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।